নমস্কার, কেমন আছো তোমরা সবাই? স্ক্র্যাম্বল স্টোরিজের নতুন আরও একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি দেবাক্ষী, আর এখন তোমরা আমার আইবুড়ো ভাতের আরও একটা পর্ব উপভোগ করতে চলছো। এই আইবুড়ো ভাতটা আমি খেয়েছিলাম আমার কাকার বাড়িতে। এই যে দেখো, নাম্মা, আমার মাসিমণি, আমার বোন আমাকে যেখানে খাওয়াবে সেই জায়গাটা কি সুন্দর করে সাজানোতে ব্যস্ত। আর এই যে সুন্দর শাড়িটা পরে আছি, এই শাড়িটা কিন্তু আমার কাকার দেওয়া, যিনি এই মুহূর্তে আমাকে আশীর্বাদ করছেন। আর এই শাড়িটার সাথে নাম্মার সেই দুর্দান্ত খাবারগুলো, উফ কি বলবো, এখন বলতে আমার মুখে জল এসে চলে আসছে। তবে হ্যাঁ, এই সব কিছুর উপরোধে যে জিনিসটা আমার প্রাপ্ত ছিল সেটা হলো সকলের আশীর্বাদ। আর হ্যাঁ, গতকালে তোমরা যদি আমার আইবুড়ো ভাতের পর্ব 1-এর ভিডিওটা দেখোনি, তাহলে যাও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেবো, জলদি গিয়ে দেখে এসো। কিন্তু গত ভিডিওতে আমি কিন্তু এই মেজো জেঠুর বাড়িতেই আইবুড়ো ভাতটা খেয়েছিলাম। তারপর একে একে মেজুমা, আমার কাকিমণি মানে আমার নাম্মা সবাই আমাকে আশীর্বাদ করে। তবে আজকের এই আইবুড়ো ভাতে কান্নাকাটির চাইতেও না বেশ কিছু মজার মুহূর্ত আছে, সেগুলো আমি সব রেখেছি, তাই ভিডিওটা একদম স্কিপ করবে না। যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে কমেন্টসে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিয়ে যেও, তাহলে আমি খুব খুশি হব। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, কে কোথা থেকে ভিডিওগুলো দেখো সেটাও কিন্তু জানাতে ভুলো না। এই যে এখন আমাকে আমার নাম্মা আশীর্বাদ করছে। নাম্মাই এত দুর্দান্ত রান্নাগুলো সম্পূর্ণ একাই বানিয়েছে। সেই সকাল থেকে এত খাটাখাটনি করে এত কটা রান্না করে এত সুন্দর করে সাজিয়ে আমাকে খেতে দিল, তা দেখে আমি আর কি বলবো। আচ্ছা, এখন আমাকে আমার দিদুন আশীর্বাদ করছে। দিদুন মানে আমার মায়ের মা। সেই দিন যে শুধু আইবুড়ো ভাতটা আমি একা খেয়েছি সেটা নয়, কিন্তু যদিও এত খাবার আমি একসাথে খেতেও পারি না, সেদিন কাকার বাড়িতে সবার নিমন্ত্রণ ছিল। আমার ছোটদি মাসি, ছোট মাসি, সব ভাই বোনদের নিয়ে সেই দিনটা কিন্তু বেশ জমজমাটি ছিল। তোমরা হয়তো ভিডিওটা দেখতে দেখতে ভাবছো, কই হাসির মুহূর্ত তো এখনো কিছু শুনলাম না, কিছু দেখলামও না। তাই আমি আর বেশি বকবক করছি না, এখন তোমরা নিজেরাই ভিডিওটা দেখতে থাকো। ভালো থাকিস, সুখে থাকিস। ইনি আমার খুব প্রিয় আন্টি। আমাকে বেশ মন ভরে আশীর্বাদ করার সময় আঙ্কেলজি বলে উঠলো ব্রেক ডান্সের কথা। তা বলার কারণটা কি জানো? আসলে আন্টির পায়ে খুব ব্যথা, উনি ঠিক মতো করে হাঁটতে পারেন না, তাই একটু মহলটাকে জমানোর জন্য আঙ্কেল এই কথাটা বলে উঠলো। আর আন্টিও কিন্তু আঙ্কেলের থেকে কোনো অংশে কম নয়। হঠাৎ আন্টির মনে পড়লো চুলোয় হয়তো তেল চাপিয়েছে, তাই পট করে বলল, এই আমার তেল বোধহয় গরম হয়ে গেছে, আমি যাই। আর এখন আমার ছোটদি মাসি, বাবা আর বউ আস্তে আস্তে করে আশীর্বাদটা সেরে ফেলবে। আসলে কি বলতো, বাবা মেয়ের সম্পর্কটাই এমন। সবাই বাবাকে একটু হাসানোর চেষ্টা করছিল, কিন্তু মন থেকে উনি সত্যি খুব ভারাক্রান্ত ছিল সেই দিনও। বাবা মুখ জ্বালা ওই কথা কইছো তো, সদা সুখী রাখো। আর এই যে আমার বউ মানে আমার মাসি, ভুল আঙ্গুলে ফোঁটা দেওয়ায় দিদুন বেশ বকছিল, তাই বলে তাহলে নিয়মটা আবার রিভার্স করা যাক। বেশ হাসি কান্না মিলে দিনটা ভালোই কাটালাম। আর একদম শেষে আমার ছোট মাসি মানে ময়না আমাকে আশীর্বাদ করলো, আর তারপর আমরা একে একে সবাই খেতে চলে গেলাম। হাসি কান্নায় ভরা সেই দিনটা ছিল ভীষণ দারুণ। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই। আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থেকো, টাটা।